রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে যেইটা আদেশ করি, আমার ফেরেশতারা সেইটা পালন করে, কখনো আমি আল্লাহর হুকুমের নাফরমানি করে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জবাব দিলেন না আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য হওয়ার ভয়ে। অথচ আমার আপনার ভিতরে নামাজে আসি না, কোনো ভয় নেই। আমার আপনার ভিতরে রোজা রাখি না, কোনো ভয় নাই। আমি আপনি গুনাহ করি, কোনো ভয় নাই। আমাদের ভিতরে ভয় আসা দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তম আসমানে যখন গেলেন, সপ্তম আসমানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন। মেজবানের বাড়ি গেছে মেহমান, কিছু নিয়ে যাওয়া লাগে না, কি বলেন? মেহমান যদি খালি হাতে যায়, মেজবান একটু আর চোখে তাকায়, যদিও আল্লাহ তাকাবেন, আমাদের দুনিয়ার নিজাম এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? মুহাব্বতের কারণে বলে, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনার জন্য এটা হাদিয়া নিয়ে এসেছি। সমস্ত দুনিয়ার সুন্দর সংবর্ধনা আপনার জন্য। আমার দৈহিক, আমার শারীরিক, আমার আর্থিক যত ইবাদত আছে সব আপনার জন্য। পৃথিবীর সমস্ত পবিত্রতা আপনার জন্য। এখন মেহমান মেজবানের বাড়িতে কিছু নিয়ে গেছে, তাহলে মেজবানের তো দায়িত্ব মেহমানকে সুন্দর করে গ্রহণ করা, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে গ্রহণ করেন। আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবীকে সালাম দিলেন, কিন্তু উম্মতকে দেন নাই। আল্লাহর নবী, আমার আপনার দরদি নবী, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেও আমি আপনাকে ভুলে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, গো আল্লাহ, আপনি আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে দেন নাই। এটা বলে আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু সালাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে যাব না, আমার সমস্ত উম্মতের উপরে সালাম শান্তি বর্ষিত হোক। জনাব হযরত মাওলানা মুফতি আল আমিন সাহেব, শিক্ষক, চন্দ্রদিগলিয়া মাদ্রাসা, গোপালগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم
بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العظيم সকলে দুরূদ ইব্রাহিম পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ আনন্দনগর উত্তরপাড়া আফজালবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত পঞ্চম তাফসিরুল কোরআন মাহফিল, উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা শরীফুল ইসলাম সাহেব দামাত বারাকাতুহুম সহ সুফার আনন্দনগর নেসারিয়া দাখিল মাদ্রাসা তেরকাদা খুলনা, আল্লাহ রাব্বুল আলামিন হযরতের হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। আমি আপনাদের সামনে একটা আয়াত তেলাওয়াত করেছি, শুধুমাত্র 15 নম্বর পারার সূরা বনী ইসরাইলের প্রথম আয়াত। সংক্ষিপ্ত আকারে এই আয়াতের উপরে ভিত্তি করে কয়েকটা কথা বলবো ইনশাআল্লাহ। আমরা যেই মাসে অবস্থান করতেছি, এই মাসটার নাম কি? আরবি মাসের নাম কি বলেন তো? সবাই বলেন, কোন মাস? রজব মাস। ইংরেজি বাংলা কম বেশি আমাদের সবার মুখস্থ থাকে, কিন্তু আরবি মাসের ক্ষেত্রে গেলে আমরা দুর্বল। তো এই যে রজব মাসের আজকে 17 তারিখ শেষ হয়ে গেছে, 18 তারিখের রাত আজকে, তার মানে রমজান মাস অতি নিকটে আমাদের। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস শুরু হতো তখন একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাজান। হে আল্লাহ, রজব মাস আর শাবান মাসের মধ্যে আপনি বরকত দান করেন, আর রমজান মাস পর্যন্ত আমাদেরকে হায়াত দান করেন, যাতে করে আমরা রমজান মাসের পরিপূর্ণ হক আদায় করতে পারি, বলেন আমিন। তো রমজান মাস আমাদের সামনে আসতেছে, রজব মাসে আমরা অবস্থান করতেছি। এই মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে একজন নবী দান করেছিলেন, নবী দিয়েছিলেন, এই নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল আকসা, বাইতুল মাকদাস পর্যন্ত, যেটা ফিলিস্তিনে অবস্থিত, এই মসজিদ পর্যন্ত সফর করিয়েছেন। সেখান থেকে এটাকে বলা হয় ইসরা। এই সফরের নাম হলো ইসরা। আর ওইখান থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার এই বাইতুল আকসা থেকে নিয়ে সপ্তম আসমানের উপর পর্যন্ত শুধু নয়, আরশে আজিম পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন আকায়ে নামদার তাজেদারে মদিনা আহমদে মুস্তাফা মুহাম্মদে মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়েছেন। সেখানে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীজির ভিতরে, হাদিস শরীফের ভিতরে আছে, এক তীর পরিমাণ অথবা একটা সুতা পরিমাণ দূরত্ব ছিল। পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন অসংখ্য নবী পাঠিয়েছেন। নবীদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের কথোপকথন হয়েছে, কারোর সাথে সরাসরি কথা হয়েছে,
কারো সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কথা বলেছেন। কি বলেন, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন যত নবী পাঠিয়েছেন তাফসিরে মাযহারির ভিতরে লেখা হয় 1,00,000 অথবা 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে পাঠিয়েছেন। এর ভিতরে শুধুমাত্র আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরশে আজিম পর্যন্ত নিয়েছেন, অন্য কোন নবীকে নেন নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে উম্মতে মুহাম্মাদী, পৃথিবীর ভিতরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যেরকম ভাবে একজন শ্রেষ্ঠ নবী দান করেছি, অনুরূপ ভাবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ উম্মত বানিয়েছি। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবীও শ্রেষ্ঠ, আমরাও শ্রেষ্ঠ। এই মিরাজের রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বাইতুল্লাহ শরীফ থেকে নিয়ে বাইতুল মাকদাস পর্যন্ত আমার আপনার প্রিয় হাবিব, আমার আপনার প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সবর করালেন। আল্লাহর নবী যখন বাইতুল মাকদাসে যে পৌঁছালেন, বাইতুল মাকদাসে যে দেখেন ওই মসজিদের ভিতরে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবীর আগ পর্যন্ত, অর্থাৎ হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত নবী দুনিয়াতে আগমন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত নবীদেরকে বাইতুল মাকদাসের ভিতরে জমা করেছেন। বলেন সুবহানাল্লাহ। আমাদের নবী যখন বাইতুল মাকদাসে যে পৌঁছালেন, পৌঁছানোর পরে এখন 2 রাকাত নামাজ হবে। নামাজের ইমামতি করা লাগবে না? কি বলেন? একজন ইমাম তো হতে হবে। সমস্ত নবীরা মসজিদের ভিতরে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে আছে, কাতারে দাঁড়িয়ে আছে। শুধুমাত্র সামনে ইমামের স্থানটা ফাঁকা। বলেন তো মসজিদে যারা যায় এদের ভিতরে সবথেকে সম্মানী ব্যক্তি কে? সম্মানী ব্যক্তি হলেন ইমাম সাহেব। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত সর্বপ্রথম ইমাম সাহেবের মাথার উপরে পড়ে, ওইখান থেকে ইমাম সাহেবের বরাবর পিছনে যিনি থাকেন তার উপরে পড়ে, ওইখান থেকে এই আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত বন্টন হয়। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, চতুর্থ কাতার বন্টন হয়। এজন্য মসজিদে এসে আগে সামনের কাতারে বসতে হয়, এরপরে দ্বিতীয় কাতারে, এরপরে তৃতীয় কাতারে বসতে হয়। অনেকে এসে সামনের কাতারে বসে ঠিক, কিন্তু ডান সাইডের কোনায় যে বসে। কি বলেন? কোনায় যে ওনারা মনে করে যে মনে কোনা থেকে কাতার শুরু হবে। না, ইমাম বরাবর ওইখান থেকে শুরু হবে। আগে ডান সাইড, এরপরে বাম সাইড, একজন ডান সাইডে, একজন বাম সাইডে, একজন ডান সাইডে, একজন বাম সাইডে, এইরকম ভাবে দাঁড়াইতে হবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল মাকদাসে যে দেখেন সমস্ত নবীরা সারিবদ্ধভাবে কাতারে দাঁড়িয়ে আছেন। হযরত জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের প্রিয় নবীর হাতখানা ধরে সামনে নিয়ে গেলেন। সামনে নিয়ে ইমামের স্থানে দাঁড় করিয়ে দিলেন। দাঁড় করিয়ে দেওয়ার পরে বলো, গো আল্লাহর নবী, আজকে এই বাইতুল আকসা, বাইতুল মাকসাদের ইমাম হলেন আপনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ালেন। নামাজ শেষ হয়ে গেল। আল্লাহর নবী যখন বের হয়ে আসলেন, বের হয়ে আসার পরে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম 2টা পাত্রে 2টা জিনিস নিয়ে আগমন করলেন। একটা পাত্রের ভিতরে ছিল দুধ, আর একটা পাত্রের ভিতরে ছিল মদ। আল্লাহর নবীকে এসে বলে, গো আল্লাহর নবী, এর ভিতর থেকে যে কোনো একটা পাত্র আপনি গ্রহণ করেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধের পাত্রটা গ্রহণ করলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন, গো আল্লাহর নবী, আপনি আপনার ফিতরাতের উপরে আছেন, আপনি সঠিক ধর্মের উপরে আছেন। কারণ আজকে যদি আপনি দুধের পেয়ালাটা গ্রহণ না করে মদের পেয়ালাটা গ্রহণ করতেন, তাহলে দুনিয়ার ভিতরে আপনার যারা উম্মত আছে আপনি সহ সকলেই গুমরাহির দিকে চলে যেতেন।
তার মানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সুন্দর ফিতরাত দিয়ে, সুন্দর দ্বীনের উপরে, সুন্দর ধর্মের উপরে প্রতিষ্ঠিত করে, বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা যখন বালক হই, আমাদের যখন বুঝ শক্তি হয়ে যায়, তখন আমরা নিজেদেরকে নষ্ট করে ফেলি, আমরা গুনার সাথে জড়িয়ে যাই। আমরা গুনার সাথে জড়িয়ে যেতে যেতে আমাদের ভিতরে যে কলবটা আছে, এই কলবের উপরে ময়লা পড়ে যায়। আর কলবের উপরে যখন ময়লা পড়ে যায়, তখন আমার মনটা শুধু গুনার দিকে যেতে চায়, আমার মনটা শুধু গুনার দিকে যেতে চায়। আমি হাজার চেষ্টা করলেও আমার মনটা আর মসজিদের দিকে যেতে চায় না, কারণ আমার কলবের উপরে ময়লা পড়ে গেছে, আমার কলবের উপরে ময়লা জমে গেছে। ওই ময়লা পরিষ্কার করা দরকার, কি বলেন, ঠিক কিনা? আর ওই ময়লা যদি পরিষ্কার করতে হয়, তাহলে এখানে আসতে হবে, এখানে হক্কানি উলামায়ে কেরাম আসবেন, কোরআন এবং হাদিস থেকে আমাদেরকে দিক নির্দেশনা দিবেন যে এই কলব থেকে ময়লাটা কিভাবে পরিষ্কার করবা। যাই হোক, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মাকদাস থেকে এবার আরশে আজিমের দিকে সফর শুরু করা হলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমের দিকে সফর শুরু করলেন। প্রথম আসমানের কাছে যখন গেলেন, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় টিকটক দিলেন, টুকা দিলেন। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দরজায় যখন টুকা দিলেন, ভিতর থেকে রক্ষী ফেরেশতা জিজ্ঞাসা করে, কে? বলে, ভাই আমি জিবরাইল। বলে, আপনার সাথে কে? বলে, আখির জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলে, তার কি আসমানে আসার অনুমতি হয়েছে নাকি? বলে, হ্যাঁ, তার আসমানে আসার অনুমতি হয়েছে। এবার আসমানের দরজা খুলে দেয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমানে প্রবেশ করলেন। প্রথম আসমানে প্রবেশ করার পরে সর্বপ্রথম আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ, বলেন সুবহানাল্লাহ। আমাদের পিতা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে পেয়ে আনন্দে বুকে জড়িয়ে ধরলেন আর বললেন, আমার শ্রেষ্ঠ সন্তান, আমার শ্রেষ্ঠ সন্তান আমার কাছে আগমন করেছে। তার মানে বোঝা যায় আসমানেও দরজা আছে, কি বলেন, আসমানেও দরজা আছে। এইভাবে করতে করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাম এবং হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এভাবে তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে যে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যাকে পৃথিবীর সমস্ত সৌন্দর্যের অর্ধেক সৌন্দর্য দান করা হয়েছিল, তিনি হলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। চতুর্থ আসমানে গেলেন আমার আপনার প্রিয় নবী। চতুর্থ আসমানে যাওয়ার পরে আমার আপনার নবী হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে পঞ্চম আসমানে গেলেন, হযরতে হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করলেন। ষষ্ঠ আসমানে গেলেন। ষষ্ঠ আসমানে যাওয়ার পরে আমাদের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, বলেন সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এমন একজন জলিল ও কদর নবী ছিলেন, যার সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখা দেন নাই, কিন্তু সরাসরি কথা হয়েছে। সপ্তম আসমানে যখন আল্লাহর নবী পৌঁছলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সপ্তম আসমানে গিয়ে পৌঁছলেন, দেখলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মামুরের দেয়ালের সাথে হেলান দিয়ে বসে আছে, আর তার সামনে কিছু কচি কাঁচা বাচ্চা বসে আছে। আমাদের যাদের নাবালিগ সন্তান
দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, এরা তো জান্নাতি। কি বলেন? এরা জান্নাতি। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই সমস্ত নাবালেগ সন্তানদেরকে নিয়ে বসে আছে। বাইতুল মামুর, এটা হলো বাইতুল্লাহ শরীফ, মক্কার বাইতুল্লাহ শরীফ যেখানে অবস্থিত, এটা হলো পৃথিবীর একেবারেই মাঝখান। কারণ এই পৃথিবী সৃষ্টি করার আগে এই পৃথিবীর উপরে শুধু পানি ছাড়া আর কিছু ছিল না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন পানির ভিতরে চর জমায়া দিলেন, ওই চরের প্রথম চরটা হলো বাইতুল্লাহ। ঠিক ওই বরাবর সোজা সপ্তম আসমানের উপরে একটা মসজিদ আছে, যেই মসজিদের নাম হলো বাইতুল মামুর। বলেন সুবহানাল্লাহ। এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা, আমাদের হাজী সাহেবরা যেরকম বাইতুল্লাহ দিয়ে তওয়াফ করে, এই বাইতুল মামুরে প্রতিদিন 70,000 ফেরেশতা তওয়াফ করে। বলেন সুবহানাল্লাহ। একবার যে ফেরেশতা তওয়াফ করে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতা ওই মসজিদে তওয়াফ করার দ্বিতীয়বার আর কোনো সুযোগ পায় না। আল্লাহ পাকের কত অসংখ্য ফেরেশতা! আল্লাহ পাক রব্বুল আলামিন সীমিত কিছু ফেরেশতাদেরকে নিয়োজিত করে রেখেছেন তার হুকুম পালন করার জন্য, আমাদের খেদমত করার জন্য। আর সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন রেখে দিয়েছেন যে তোমরা শুধু আমার তাসবিহাত পাঠ করবা, আমার তাহমিদাত পাঠ করবা, আমার পবিত্রতা বর্ণনা করবা, আমার প্রশংসা করবা। হে দুনিয়ার মানুষ, আমি আপনি যদি আল্লাহর পবিত্রতা বর্ণনা না করি, আমি আপনি যদি আল্লাহর প্রশংসা না করি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্রতা বিন্দু মাত্র কমে যাবে না, আল্লাহ পাকের প্রশংসা বিন্দু মাত্র কমে যাবে না। আমি আপনি যদি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করি, আল্লাহ পাকের পবিত্রতা বিন্দু মাত্র বাড়বে না। আমি আপনি যদি আল্লাহ পাকের প্রশংসা করি, আল্লাহ পাকের বিন্দু মাত্র প্রশংসা বাড়বে না। কি বলেন? এজন্য আমার আপনার মুহতাজ আল্লাহ পাক রব্বুল আলামিন নন, আমরা আল্লাহ পাকের মুহতাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মুহতাজ নন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ শরীফ থেকে যখন বাইতুল মাকদাসে গেলেন, বাইতুল মাকদাসে যাওয়ার পরে এবার এক এক করে সপ্তম আসমান টপকায়া আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 আসমানের উপরে পৌঁছালেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের পাশ দিয়ে গমন করার সময় হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। কি বলেন? একজন মুসলমান আরেকজন মুসলমানের পাশ দিয়ে যখন যায় সালাম দিয়া কি বলেন? সুন্নাত। সালাম দেয়া সুন্নাত। আর যে জবাব দেয় তার জবাব দেওয়া কি ওয়াজিব। আমাকে যদি একজন সালাম দেয় তার জবাবটা তাকে শুনিয়ে দেওয়া ওয়াজিব। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের হাদিসের ভিতরে আসছে যে একদিন বাথরুম থেকে বের হয়েছেন, এমত অবস্থায় দুইজন সাহাবী পাশ দিয়ে যাচ্ছেন, যাওয়ার সময় সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর নবী উত্তর দিলেন না। উত্তর না দিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করলেন। ওযু করতে করতে ওই দুইজন সাহাবী অনেক দূর চলে গেছে। আল্লাহর নবী এক দৌড় দিয়ে ওই দুই সাহাবীর কাছে চলে গেলেন, যে বলতেছে ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেন বলতেছে? ভাই, আপনারা আমাকে সালাম দিয়েছেন, আপনাদের সালামের জবাব দেওয়াটা আমার উপর ওয়াজিব, কিন্তু আমি বাথরুম থেকে বের হয়েছি, নাপাক অবস্থায় ছিলাম, আর আমি নবীর জন্য নাপাক অবস্থায় আল্লাহর নাম স্মরণ করা এটা সমুচিত নয়, এজন্য আমি আপনাদের সালামের জবাব দেইনি। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সালাম দিলেন, ভাই ইসরাফিল আসসালামু আলাইকুম। আর একটা কথা বলে যাই, বলেন তো সালাম দিলে কয় নাকি? কয় নাকি? 90 নাকি? জবাব দিলে 10 নাকি? আমি একটা ভুলের ভিতরে আছি, আমার প্রতি মাইন্ড করেন না। এলাউস সুনান একটা কিতাব আছে, এই কিতাবের ভিতরে লেখা হয় সালাম দিলে আপনি যদি আসসালামু আলাইকুম বলেন 10 নাকি? কয় নাকি? ওয়া রাহমাতুল্লাহি 20 নাকি? ওয়া বারাকাতু 30 নাকি? আপনি সালাম যত সংখ্যা বাড়াবেন আপনার নেকির সংখ্যা বাড়বে। অনুরূপ ভাবে আপনি যদি ওয়া আলাইকুমুস সালাম বলেন 10 নেকি, ওয়া রাহমাতুল্লাহ বলেন 20 নেকি, ওয়া বারাকাতুহু বলেন 30 নেকি।
90 নেকি আর 10 নেকির কোনো পার্থক্য নাই। আপনি সালাম যেভাবে দিবেন যে কয় নেকি হবে, উত্তর যেভাবে দিবেন সেই কয় নেকি হবে। বলেন সুবহানাল্লাহ। যাই হোক, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিলেন, কিন্তু ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সালামের জবাব দিলেন না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলেন, ভাই জিবরাইল, ইসরাফিলকে সালাম দিলাম কিন্তু তিনি আমার সালামের জবাব দিলেন না কেন? তিনি কি আমার পরে কষ্ট পেয়েছেন বা আমার পরে রাগ করেছেন নাকি? বলে না না, ওগো আল্লাহর নবী, জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা দায়িত্ব দিয়েছেন, সেটা হলো জিবরিল আমিন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহা মুখের সামনে নিয়ে দাঁড়িয়ে থাকে, কখন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুমতি হয়ে যায়, ইসরাফিল রে তুমি পৃথিবীটাকে ধ্বংস করে দাও, আর পৃথিবী ধ্বংস করে দেওয়ার মাধ্যমে তুমি সিংহায় যখন ফুৎকার দিবা তখন পৃথিবী ধ্বংস হয়ে যাবে। এই হুকুমের অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়িয়ে আছে। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আপনি সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব না দেওয়ার কারণ হলো তিনি যখন সিংহাটাকে মুখের সামনে থেকে একটু সরিয়ে আপনার সালামের জবাব দিতে যাবে, হতে পারে এই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করতে পারে, ও ইসরাফিল তুমি সিংহায় ফুৎকার দাও, আর সিংহায় ফুৎকার দিয়ে তুমি তামাম পৃথিবীটাকে ধ্বংস করে দাও। এমনও তো হতে পারে। ও আল্লাহর নবী, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পান, এই মুহূর্তে যদি আল্লাহ পাক হুকুম করেন আর তিনি আপনার সালামের জবাব দিতে যান আর আল্লাহর হুকুম পালন করতে যদি বিলম্ব করে ফেলেন, তাহলে আল্লাহর সাথে নাফরমানি করা হবে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর ভিতরে যত ফেরেশতা সৃষ্টি করেছেন, আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ফেরেশতা সৃষ্টি করেছি, একজন ফেরেশতাও আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের নাফরমানি করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা আদেশ করি আমার ফেরেশতারা সেইটাই পালন করে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেইটা করতে বলি আমার ফেরেশতারা সেইটা করে। এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে শ্রেষ্ঠত্ব দান করলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোদেরকে শ্রেষ্ঠ বানালাম, কিন্তু তোরা দুনিয়ার ভিতরে যে আমি আল্লাহর নাফরমানি করিস, আমার ফেরেশতারা আমার নাফরমানি করে না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার ফেরেশতাদেরকে যেইটা আদেশ করি আমার ফেরেশতারা সেইটা পালন করে, কখনো আমি আল্লাহর হুকুমের নাফরমানি করে না। ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জবাব দিলেন না, আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অমান্য হওয়ার ভয়ে। অথচ আমার আপনার ভিতরে নামাজে আসি না, কোনো ভয় নেই। আমার আপনার ভিতরে রোজা রাখি না, কোনো ভয় নাই। আমি আপনি গুনাহ করি, কোনো ভয় নাই। আমাদের ভিতরে ভয় আসা দরকার। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সপ্তম আসমানে যখন গেলেন, সপ্তম আসমানে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করলেন, মেজবানের বাড়ি গেছে মেহমান, কিছু নিয়ে যাওয়া লাগে না, কি বলেন? মেহমান যদি খালি হাতে যায়, মেজবান একটু আর চোখে তাকায়, যদিও আল্লাহ তাকাবে না, আমাদের দুনিয়ার নিজাম এটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো হাবিব, আপনি আমার জন্য কি হাদিয়া নিয়ে আসলেন? মুহাব্বতের কারণে বলে, আমার আপনার নবী ডাক দিয়ে বলে, ওগো আল্লাহ, আমি আপনার জন্য কিছু হাদিয়া নিয়ে এসেছি, সেটা হলো আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনার জন্য এটা হাদিয়া নিয়ে এসেছি। সমস্ত দুনিয়ার সুন্দর সংবর্ধনা আপনার জন্য, আমার দৈহিক, আমার শারীরিক, আমার আর্থিক যত ইবাদত আছে সব আপনার জন্য, পৃথিবীর সমস্ত পবিত্রতা আপনার জন্য। এখন মেহমান মেজবানের বাড়িতে কিছু নিয়ে গেছে, তাহলে মেজবানের তো দায়িত্ব মেহমানকে সুন্দর করে গ্রহণ করা, কি বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার নবীকে গ্রহণ করেন। আসসালামু আলাইকা ওয়া আলা
আসসালামু আলাইকা ইয়া আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু আমাদের নবীকে সালাম দিলেন, কিন্তু উম্মতকে দেন নাই। আল্লাহর নবী, আমার আপনার দরদি নবী, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যেও আমি আপনাকে ভুলে যাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলে, গো আল্লাহ, আপনি আমাকে সালাম দিলেন, আমার উম্মতকে দেন নাই। এটা বলে আল্লাহর নবী বলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আল্লাহ শুধু সালাম আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিয়ে যাব না, আমার সমস্ত উম্মতের উপরে সালাম শান্তি বর্ষিত হোক। দুনিয়ার ভিতরে আপনার যত নেককার বান্দা বান্দি আছে, এদের উপরে শান্তি বর্ষিত হোক। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কথা যখন বললেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আল্লাহর নবী যখন বললেন, ফেরেশতারা তাকিয়ে আছে যে আল্লাহ আর তার বন্ধু কি করে, শুধু দেখে, আরে কি করে, দুইজনের মুহাব্বত কত। তখন ফেরেশতারা বলে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ফেরেশতারা বলে, আমরা সাক্ষী দিলাম আল্লাহ এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত রাসূল। কারা সাক্ষী দেয় বলেন? ফেরেশতারা সাক্ষী দিয়েছে, আমার আপনার নবী পৃথিবীতে শ্রেষ্ঠ নবী, আমি আপনি নবীর শ্রেষ্ঠ উম্মত। হ্যাঁ আমার ভাইরা, মুসলমান মুরব্বী বাবাজিরা যারা আছেন, পর্দার অন্তরালে মা বোনেরা যারা আছেন, এই পৃথিবীতে আমি আপনি থাকবো সীমিত সময়ের জন্য এসেছি। আমার আপনার হায়াতের কোনো গ্যারান্টি নাই, যে কোনো মুহূর্তে আমাকে আপনাকে চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। দুনিয়ায় থাকতে পারবো না, এর মধ্যে কোনো সন্দেহ নাই। সুতরাং এখনো সময় আছে, নামাজটা পড়েন। আমি বৃহস্পতিবারে, আমার বাড়ি এই মধ্যপাড়া, শেখপুরা মধ্যপাড়া, আপনাদেরই সন্তান আমি, গোপালগঞ্জ চন্দ্রদিগলিয়া মাদ্রাসায় থাকি। বাড়ি আসতেছি, গাড়িতে একটা ছেলে ফোনে বলতেছে যে আমার আব্বা মারা গেছে। কি হয়ে মারা গেল? বলে, আমার আব্বার কোনো রোগ ছিল না, শুধুমাত্র হাই প্রেসার ছিল, আর কোনো রোগ ছিল না। আমার আব্বার সোমবারে মারা গেছে, বৃহস্পতিবারে হলো তার সৌদি আরব যাওয়ার ফ্লাইট, সবকিছু কনফার্ম। যখন বৃহস্পতিবারে তার ফ্লাইট, অথচ সোমবারে সে তার মামা বাড়ি, ওই ছেলের আব্বার মামা বাড়ি দোয়া চাওয়ার জন্য গেছে যে আমি চলে যাব বিদেশে, তোমরা আমার জন্য দোয়া করো। দোয়া চেয়ে বাড়িতে আসবে, বাড়ির পথে আসার পর ওইখানে স্ট্রোক করে মারা গেছে। কি হায়াত! আমার আপনার হায়াতের গ্যারান্টি কি? এখনো আমি নামাজ পড়ি না। আমার আপনার হায়াতের গ্যারান্টি কি? এখনো আমি রোজা রাখি না। আমার আপনার হায়াতের গ্যারান্টি কি? এখনো মুখে দাড়ি রাখি না। আমার আপনার হায়াতের গ্যারান্টি কি? এখনো ভালো কাজ করি না। এখনো টিভির সামনে বসি, এখনো মানুষের গীবাত করি, মানুষের গীবাত শিকায়ত করি, পরনিন্দা করি, গুনার কাজে লিপ্ত, মানুষের আলঠেলে খাই, মানুষের হক নষ্ট করি। এখনো সময় আছে, এখনো ভালো হন, এখনো ভালো হন। এই সময় যদি পোড়ায়া যায় আর পাইবেন না। আল্লাহর কাছে যে বলবেন, আল্লাহ আর একবারের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দিন, আমি পাক্কা ইমানদার হয়ে, পাক্কা নামাজি হয়ে, পাক্কা সালেহা হয়ে দুনিয়ার থেকে ফিরে আসবো। আল্লাহ বলবে, বান্দা আর কোনো সুযোগ হবে না। যাই হোক, আমার যে সময় ছিল আমি তার থেকে বেশি সময় নিয়ে ফেলেছি। যে কথাগুলো বললাম সংক্ষিপ্ত সময়ের ভিতরে, আমি আপনাদের সন্তান দোয়া নেওয়ার জন্য আসছি, শুধুমাত্র আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাকে আমল করার এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।